রাজ্যের মোট জিডিপির ৩৩% জিডিপি নির্ভর করে কৃষির উপর। তাই কৃষির উপর ভর করে রাজ্যের শিল্প গড়ে তুলতে হবে, আর সেই দিশাতেই কাজ করছে বর্তমান সরকার। বক্তা রাজ্যের কৃষিমন্ত্রী রতনলাল নাথ। বৃহস্পতিবার নাগিছড়াস্থিত কৃষি উদ্যান কমপ্লেক্স পরিদর্শনে যান তিনি। পরিদর্শনের মাঝে সংবাদ মাধ্যমের সাথে হয় আলাপচারিতা। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরায় কৃষি ভিত্তিক শিল্প গড়ে তোলার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে বলে জানান কৃষিমন্ত্রী। এছাড়াও রাজ্যে কৃষি শিল্পকে কেন্দ্র করে সরকারের বিভিন্ন পরিকল্পনা ও প্রকল্প সম্পর্কে সংবাদ মাধ্যমকে অবগত করান মন্ত্রী। আপনারা আসলে গ্রামের মানুষ না, শহরের মানুষ, আপনারা কষ্ট সহ্য করতে পারেন না, এই জন্য আপনাদের ডাব খাইয়ে দিয়েছি, কিন্তু আপনারা পুদিনা পাতা দিয়ে লেবুর শরবত দিয়ে দিয়েছি যাতে অসুবিধা না হয়। কিন্তু কৃষকরা দেখছেন এখানে কাজ করছে, তারা দিন রাত কাজ করছে নিজের মনে করে, যদিও সিজনাল লেবার আছে, পার্মানেন্ট লেবার আছে, তাদের পয়সা কিভাবে বাড়ানো যায় সেটাও চিন্তা করছি। শুধুমাত্র নাগিছড়া করলে হবে না, আরো আমাদের বিভিন্ন ফার্ম আছে, সেগুলিতেও সমানভাবে করতে হবে। আমরা আশা, এবং আপনারা মনে রাখবেন জিএসটি দিয়ে 43% কিন্তু এগ্রিকালচার। আমাদের রাজ্যের যে জিএসডিপি সম্পদের আমাদের কন্ট্রিবিউশন কৃষি দপ্তর 43% হাইয়েস্ট। সুতরাং কৃষিতেই আমাদের দাঁড়িয়ে থাকতে হবে। আমরা যদি শিল্প করি, কৃষি ভিত্তিক শিল্প করতে হবে। আমরা যাই করব কৃষি ভিত্তিক, যেমন রাবারটা কৃষির মধ্যেই পড়ে, কিন্তু ফরেস্টের মধ্যে পড়ে না। কিন্তু আমরা যা করব এখানে কৃষি ভিত্তিক না করলে আমরা সাকসেস হতে পারবো না। এটা বারবার হয়েছে। যদিও আমরা এই সার্ভিস সেক্টরে, টারশারি সেক্টর যেটা, এটা আমরা অনেক বেশি এগিয়ে গেছি, আমাদের থেকে কম, কৃষি থেকে কম। কিন্তু হোটেল, রেস্টুরেন্ট দেখবেন আগরতলা শহরে অনেক বড় বড় মান্যবর, তার হোটেল, রেস্টুরেন্ট কত বেড়ে গেছে। 18 আগে এতগুলি ছিল না। কিন্তু অর্থাৎ ঘরে ঘরে রোজগার, অর্থাৎ এই যে স্লোগান খেয়েছে